আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটু বেশি মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। তো ফার্স্টেই আমি এখানে কাঁঠালের বিচিগুলা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা মাঝখানে একটু ফালি করে কেটে নিচ্ছি যেন তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। আর এটা কাটতে খুবই কষ্ট হচ্ছিল, ছুরি দিয়ে কাটছিলাম, এত সহজে কাটছিল না। তো মোটামুটি চেষ্টা করে সবগুলো কেটে নিলাম। এই তো সবগুলো কাঁঠালের বিচি আমি এখন প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর না হলে অনেক দেরি হবে সেদ্ধ হতে। আর এটা আরেকটু বেশি টেস্টি হয় যদি আপনি এটাকে ভেজে ভর্তা বানানো যায়। আস্ত অবস্থায় অনেকে এটাকে ভেজে ভর্তা বানায়, তো সেটাও অনেক টেস্টি হয়। আর এভাবেও করা যায়, এভাবেও ভালো লাগে। তো এই তো আমার সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের বিচিগুলো। তো এখন আমি নামিয়ে নিলাম। এখন কাঁঠালের বিচিগুলো আমি এই তো ম্যাশ করে নিচ্ছি। হাতে করা যায় না, এটা অনেকটা শক্ত, হাতে করা যায় না। তো এইভাবে আমি সবগুলা কাঁঠালের বিচি ম্যাশ করে নিলাম। লেগেছে কারণ ছোট ছোট করে কাটা, আর হতে একটু টাইম লাগে, দৌড় দিয়ে চলে যায়, এরকম হচ্ছিল। তো মোটামুটি চেষ্টার পর করলাম। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে এখানে শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। আর এই ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে করব। শুকনো মরিচের ফ্লেভারটা আমার কাছে জাস্ট ওয়াও লাগে। আমার ভালো লাগে শুকনো মরিচ যে কোনো ভর্তার মধ্যে দিয়ে খেলে। আর এখানে পেঁয়াজটাও আমি একটু হালকা ভেজে নিচ্ছি, জাস্ট একটু গরম করে জাস্ট তুলে নিলাম। এখন লবণ দিয়ে এই শুকনো মরিচটাকে আমি ভালোভাবে ডলে নিলাম। এখন এখানে অল্প পরিমাণ সরিষার তেল দিলাম, যেহেতু এটা আমি আগেই ভেজে নিয়েছি কিছুটা তেল দিয়ে। এখন এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে পুরা কাঁঠালের বিচিটা ওই পেঁয়াজ আর কাঁচা শুকনো মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এই ভর্তাটা দিয়ে ভাত খেতে কী যে মজা লাগে! আমার আমার যে কোনো ভর্তাই ফেভারিট। তো এই তো আমার ভর্তা কমপ্লিট হয়ে গেল। তো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।